যে অতিরিক্ত ওজন যখন বেড়ে যায় শরীর তার ভারসাম্য হারিয়ে ফেলে, ডেফিনেটলি হারিয়ে ফেলে। কারণ আপনার স্পাইনাল, আপনার বডির বোনস, আপনার হার্ট, কিডনি, লিভার, লাং একটা নির্দিষ্ট ওজন পর্যন্ত কাজ করতে অভ্যস্ত এবং সেটাতে সে ভালো পারফরমেন্স করবে। যখনই আপনার ওজনটা বেড়ে যাচ্ছে তখন তাদের পারফরমেন্সটা কিন্তু নষ্ট হয়, যে কারণে ঝুঁকিগুলো আমাদের তৈরি হয়। আর এই বিষয়টা অর্থাৎ গত ২০ বছরে এটা নিয়ে সবচেয়ে বেশি আসলে কাজ করা হচ্ছে, কারেন্টলি আরও বেশি কাজ করা হচ্ছে। কারণ দেখা গেছে অনেকগুলো গবেষণায় যে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অসংখ্য নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এটা হওয়ার একটা কারণ হলো আসলে এটাকে এখন লাইফস্টাইল জনিত রোগ বলা হচ্ছে। কারণ আসলেই লাইফস্টাইলের কারণেই অতিরিক্ত ওজন বাড়ছে। টাইম মতো খাওয়া হচ্ছে না, মেপে খাওয়া হচ্ছে না, প্রচণ্ড স্ট্রেস, ঘুমের কোনো টাইম নাই, প্রচণ্ড ডিভাইসের অ্যাট্রাকশন থাকে এবং দেখবেন যে কোনো অ্যাক্টিভিটি নাই। সো সবাই মনে করে যে আমি দৈনিক যে কাজগুলো করি, যেমন উইমেনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখনই আপনি জিজ্ঞেস করবেন একটা কথাই বলে, আমি তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, আনা নেওয়া করি। বাট এটা কিন্তু তার রেসপন্সিবিলিটি। একজন মানুষ যদি এটা না বুঝে যে তার শরীরের জন্য প্রতিদিন কত স্টেপস হাঁটা উচিত, এটা অনেকে জানে না। সো এটা তো খুব মিনিমাম। ঘর থেকে নেমে গাড়ি রিক্সায় উঠে যাচ্ছি। সো আমাদের যে 7000 স্টেপস প্রতিদিন দিতে হবে সুস্থ একজন মানুষকে, এটা ম্যাক্সিমাম মানুষ জানে না। যখনই আপনার এটা থেকে কম হবে, ক্যালোরি বডিতে ডিপোজিট হয়ে আছে, আপনি এটাকে বার্ন করছেন না, আপনি তো ওয়েট গেইন করবে দিনের পর দিন। যদি 200, 300, 500 ক্যালোরি করে ডিপোজিট থাকে, এন্ড অফ মান্থে গিয়ে আপনি দেখবেন 1-2 কেজি করে ওজন আপনার বেড়ে যাচ্ছে। এই যে স্বাভাবিকের তুলনায় যে বেড়ে যাচ্ছে, এর সাথে তো বয়সেরও একটা ব্যাপার থাকে, যে হাইটের যেমন একটা ব্যাপার থাকে যে এত সেন্টিমিটারের মানুষের এতটুকু ওজন থাকা একটা প্রয়োজন। এর সাথে কি বয়সটা আসলে কতটুকু জরুরি? না, বয়সটা আমি আপনাকে বলি যে ছোট বাচ্চাদের তো বয়স, এখানে প্রত্যেকটা বয়সের সাথে ওজন কিন্তু হিসেব করে দেওয়া। যেমন আমাদের একটা বার্থ ওয়েট ক্যালকুলেশন আছে যে কত ওজনের বাচ্চা হলে নর্মাল, লাইক 2.5 কেজি থেকে 3 কেজি ওজন নর্মাল। এটা এতটুকু বাচ্চার হতে হবে তার সুস্থতার জন্য। এটা সর্বোচ্চ আমাদের দেশে 5% এটা হয় যে বাচ্চা 4 কেজি 4.5 কেজি বাচ্চা, এটা এর চেয়ে বেশি কিন্তু হয় না। দেন মায়ের যে ফিডিং প্যাটার্ন, বাচ্চাকে খাওয়ানো, এটা খুব গুরুত্বপূর্ণ এখানে, যে মা কতবার ফিডিং করাচ্ছে। যেমন দেখবেন আপনি কাউকে জিজ্ঞেস করলে বলবে বাচ্চা যখনই কাঁদে তখনই দিই, যখনই কাঁদে তখনই দিই। ফিডিং প্যাটার্ন কিন্তু এটা না। সো এখানে একটা গ্যাপ থাকতে হবে তার ডাইজেশন পাওয়ার, মেটাবলিজম। কারণ বাচ্চা তো সব ডেভেলপমেন্ট নিয়ে আসে নাই। তাহলে পৃথিবীতে আসার পরে তার পুরো টেক কেয়ারটা আমাদের। আমি যদি বাচ্চাকে 3 ঘন্টা পরে খাবার দিই, সেটাতেই অভ্যস্ত হবে। ঠিক আছে? সো এখানে বাচ্চা কম ওজন নিয়ে জন্ম নিলে একরকম টেক কেয়ার হবে, পারফেক্ট ওজনের একরকম টেক কেয়ার হবে, বেশি ওজন নিয়ে জন্ম নিলে আরেক রকম টেক কেয়ার হবে। এই জন্য আমরা 2.5 থেকে 3 কেজির একটা বাচ্চাকে 1 বছরে সর্বোচ্চ চিন্তা করি যে সে তার জন্মের ওজনের 3 ডাবল হবে। লাইক 3 কেজির বাচ্চা 9 থেকে 10 কেজি। সো এই রেশিওতে কিন্তু 2 বছরে কত, 3 বছরে কত, সেটার একটা গ্রোথ চার্ট কিন্তু ইন্টারন্যাশনালি আছে, সেভাবে হতে হবে। সো এখানে বয়সটা ম্যাটার করে না। এখন একজন 80 বছরের মানুষ, বরং তার ওজন তখন আমরা চাইল্ড হিসেবে কাউন্ট করব, যে ওনার এখন বোনস হেলথ ভালো না, শরীর ভেঙে গেছে, ওনার কোনো ক্ষয় হয়ে যাচ্ছে শরীর, ওনার সেল ডিভিশন থেমে গেছে। উনি যদি ওনার দরকারের চেয়ে 10-12 কেজি ওজন ক্যারি করে, উনি তো গুড ফিল করবে না। একটা বাচ্চাকে যদি আমরা বাচ্চাকে কি চিন্তা করি কি 1 কেজি ওজনও বাচ্চাকে দিব না, বাচ্চার স্কুলের ব্যাগে আমরা টানি, তাই না? কেন? বেশি ওজনও নিতে পারবে না। সেম থিং একজন বয়স্ক মানুষে কিন্তু তার বয়সের ভারেই তার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সো উনিও বাড়তে ওজন না থাকাটাই ভালো। যার কারণে বলে যে 40 বছর যখন হবে, মধ্য বয়সে যখন আমরা উপনীত হব, 40 থেকে 45 বছরে আপনার ওজনটাকে পারফেক্ট জায়গায় রাখুন। আমাদের গড় হাইট উইমেনদের কিন্তু 5 ফিট 2 এর উপর আপনি কম পাবেন। সো তারা 50 থেকে 55 মেনটেন করবে। যারা 5 ফিট 3, 4, 5 এরকম আপনি উইমেন কম আমাদের গড় উচ্চতায়, হ্যাঁ তারা 60 মেনটেন করতে পারে। পুরুষের ক্ষেত্রে 5 ফিট 5 থেকে স্ট্যান্ডার্ড শুরু হয়, 5 ফিট 8 আমাদের মোটামুটি গড় থাকে। 6 ফিট 5 ফিট 11 এগুলো আমরা কম পাই। তো তারা হলো 70, 75, 80 পর্যন্ত মেনটেন করলে বেস্ট।